আসসালামু আলাইকুম। একজন মুসলিমের সকাল শুরু হওয়াটা কিভাবে উচিত, আজকের ভিডিওতে এমন 5টি কাজের কথা বলবো যা করলে আপনার পুরো দিনটা বরকতময় হবে ইনশাআল্লাহ। প্রথম কাজ, ফজরের নামাজ সময় মতো পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে। ফজর ছুটে গেল, পুরো দিনের বরকত চলিয়ে গেল। দ্বিতীয় কাজ, সকালের মাসনুন দোয়া পড়া। ঘুম থেকে উঠে বলুন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়াইনা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়লে দিনটা শুরু হয় আল্লাহর শুকরিয়া দিয়ে। তৃতীয় কাজ, অন্তত 5 মিনিট কোরআন তেলাওয়াত করা। সকালে কোরআন পড়লে সারা দিনে মনে শান্তি থাকে। আল্লাহ তাআলা বলেছেন, কোরআন হলো মুমিনের জন্য শেফা ও রহমত স্বরূপ। চতুর্থ কাজ হলো কাজে বের হওয়ার আগে নিয়ত করা। মনে মনে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল উপায়ে রিজিক কামাই করতে যাচ্ছি। এই নিয়তে সাধারণ কাজ ইবাদত পরিণত হয়। পঞ্চম কাজ, পরিবারের সবাইকে সালাম দেওয়া। সালাম হলো দোয়া। আপনি যাকে সালাম দিছেন তার জন্য শান্তি চাইছেন, এতে পরিবারের মহব্বত বাড়ে, ঘরে রহমত আনে। এই 5টি কাজ মাত্র 30 মিনিটের, কিন্তু এই 30 মিনিট আপনার পুরো জীবন বদলে দিতে পারে। সাহাবা একরাম প্রতিদিন এভাবে সকাল শুরু করতেন। তাদের জীবন বরকত ছিল, শান্তি ছিল। তার ধারণা, আল্লাহ দিয়ে দিন শুরু করে দিক। আল্লাহ আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।